কয়েকদিন উত্তেজনার ধারাবাহিকতায় ১৬ জন সোমবার দিনভর ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ আরও তীব্র রূপ নেয়। ইসরায়েল চালায় ভয়াবহ বিমান হামলা, যার লক্ষ্য ছিল ইরানের তেহরান, ইস্পাহান, মাশহাদ ও পারমাণবিক ঘাঁটি। এতে প্রাণ হারান অন্তত ২২৪ জন ইরানি নাগরিক ও সামরিক কর্মকর্তা। বিস্ফোরণে কেঁপে ওঠে নাতানজ পারমাণবিক স্থাপনা, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো অঞ্চল। ইরানও চুপ করে থাকেননি। প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের বিভিন্ন শহরে একযোগে হামলা চালায়। জানা গেছে, তেহরান থেকে ছোড়া হয় অন্তত ১০০টির বেশি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশিরভাগ হামলা প্রতিহত করলেও কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র তেল আবিব ও হাইফা শহরে আঘাত হানে। এতে অন্তত ১০ জন নিহত হয় এবং বহু মানুষ আহত হয়। সোমবার দিনের আলোতেই ইরান হামলা চালানোয় বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এমন দিনে যুদ্ধ সাধারণত হয় না। এই সাহসী পদক্ষেপ ইরানের কঠোর অবস্থানকেই তুলে ধরে। ইসরায়েলও পাল্টা আক্রমণে ইরানের মাশহাদে একটি ফুয়েলিং জেট গুঁড়িয়ে দেয় এবং রাজধানীর তেল ডিপোতে আগুন ছড়িয়ে দেয়। ফলে জ্বালানি সংকট দেখা দেয় এবং বৈশ্বিক বাজারে তেলের দাম লাফিয়ে ওঠে। এই ঘটনার মধ্যেই কানাডায় চলমান G7 সম্মেলনে বিশ্ব নেতারা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জার্মান চ্যান্সেলর, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার আহ্বান জানান। তবে তারা ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন। অন্যদিকে রাশিয়া বলছে তারা উভয় পক্ষকে শান্তিপূর্ণ আলোচনার টেবিলে আনতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ কেবল একটি যুদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ইরান যদি পরমাণু কর্মসূচিতে গতি আনে, তাহলে তা পুরো বিশ্ব নিরাপত্তায় বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করছে বিশ্ব শান্তির ভবিষ্যৎ। ইরান ইসরায়েল উত্তেজনা এখন আর শুধু দুটো দেশের বিষয় নয়, এটি বিশ্বের প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে। রাজনীতি, অর্থনীতি ও মানবিক সংকটের ছায়া বিস্তার করছে। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ইসরায়েল তাদের উপর প্রথম যে হামলা চালিয়েছে, আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা। এছাড়া ইসরায়েলের হামলা চালাতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না। বার্তা সংস্থা রয়টার্স গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়। রয়টার্সকে এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছে ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে। এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল ইরান যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এই কর্মকর্তা জানিয়েছেন এই দাবি সম্পূর্ণ মিথ্যা। শাইলা শারমিন রিমা, নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।